ভক্তলীলা কৃষ্ণলীলা এখন তো সব ভক্তলীলাই চলে যাচ্ছে, তাই গৌরাঙ্গ লীলা ছেড়েই দিয়েছে বাবা। প্রত্যেক জায়গায় যায় 24 পরগনায় কীর্তন গেলে তো বাবা 6টা থেকে শুরু হয়ে যায় মাদের, সকাল 6টা থেকে পরের দিন চলবে, তারপরের দিন পরপর লীলা চলে, যে যা করছে। তো আজকে আমরা আস্বাদন করব গৌরাঙ্গের জন্মলীলা, একটু গৌরের কথা আস্বাদন করব, কারণ আপনারা তো ভক্তলীলা কৃষ্ণলীলার লীলা তো আজকে আমার দাদা ভাইরা গিয়েছিল আমার বাসাকে, যে গিয়ে বললো কি পালা হবে, আমি বলি পালা তো দুটি, এসেছি আর যাব। এই যে আপনারা এসে বসেছেন, যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করছেন, যাবার ঘর তো যেতেই হবে মা, এখানে আর কে রাখবে, রাত্রিতে এখানে বাড়ি যেতেই হবে। ওই বাড়ি নয়, আমাদের যেটা আসল বাড়ি, সেই ভবসিন্ধু পারাপারের ঘাটে গিয়ে যখন দাঁড়াবো, গোবিন্দকে যেমন ডাকবো, গৌরহরিকে ডাকবো, আজকে সেই যাওয়ার পালা। তাই আজকে গৌরহরির জন্মলীলা, সচিমায়ের কোলে গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন লীলা আস্বাদন করব। গৌরহরি কিভাবে জন্ম নিল, আমরা বলি নবদ্বীপ নদিয়াতে অবতীর্ণ হয়েছে, বাবা অবতীর্ণ হয়েছে আর জন্ম নিয়েছে, দুটো কিন্তু আলাদা। যখন জন্ম গর্ভে নেয়, আমি যদি আপনাদের এখানে গ্রামে দীর্ঘদিন রয়ে যাই, আমার স্ত্রী যদি গর্ভে আসে মা কোনো ছেলে বা মেয়ে, সেটা কিন্তু জন্ম নিচ্ছে। আর আমি যদি মেদিনীপুরে গিয়ে যদি আমার স্ত্রীর বাচ্চা হয়, সেটা কিন্তু সেখানে অবতীর্ণ হচ্ছে। তাই গৌরহরির বাড়ি কিন্তু নবদ্বীপ নদিয়াতে নয়, ওনার বাড়ি হচ্ছে মানে জগন্নাথ মিশ্রের বাড়ি হচ্ছে ঢাকা থেকে 17 মাইল দূরে একটা বরাগঙ্গা গ্রাম বলে জায়গা আছে, সেই বরাগঙ্গা গ্রামে উনি ছিলেন। ওইখানে সচিমায়ের 8টা কন্যা সন্তান নষ্ট হয়ে যায়। তখন উনি কি করলেন, নবদ্বীপ নদিয়াতে জগন্নাথ মিশ্র এসে নীলাম্বর চক্রবর্তীর তার শ্বশুরমশাই ওইখানে ঘর জামাই রইল। আজকে সেই গৌরহরি কিভাবে অবতীর্ণ হচ্ছে মা আস্বাদন করব। তাই আসুন, আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মলীলা। আজকে শিবাসঙ্গনে নৃত্য করছে, আর নৃত্য করতে করতে গৌরহরি পুরবের ভাব। শ্রীবাস বলছে যে প্রভু দয়াময়, আপনার ভাবটা কিভাবে হয়েছে, আজকে সেই ভাবটা প্রকাশ করুন, দর্শন করুন, তথ্যের মাধ্যমে আস্বাদন করব। তার আগে একবার বলি মা, ওমা 24 ঘন্টা মানে একদিন রাত্রি, যাই হোক, তো দিন রাত্রি আমরা কীর্তন মানে হরিনাম করতে পারবো? কে কে পারবেন? 24 ঘন্টা নাম করতে পারবো? পারবো না বাবা। 24 মিনিট হরিনাম করতে পারবো? 24 মিনিট, হ্যাঁ আমার 24 ঘন্টা করতে পারবো না বাবা। কেন পারবো না? দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সময় মা দেখিয়ে দিচ্ছি। আর যদি মনে করি করব, তাহলে কিন্তু বাবা 12 ঘন্টা করতে পারবো, আর 12 ঘন্টা আমরা অন্য কাজকর্ম করি, করতে পারবো না। আর আমরা করতে পারবো না কেন না, সকালবেলা গোবিন্দকে গৌরহরিকে বললাম যে সকালবেলা তুলসী তলায় বলে নামের মালা নিয়ে বসিব, জপের মালা, জপের মালা। ওমা কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তুলুন তো। বাহ, পেছনে বাবা গেছে বল। কে কে মায়াপুর নবদ্বীপ গেছেন? এদিকে গিয়েছেন আপনারা? আচ্ছা, যদি না কেউ যেয়ে থাকেন আবার যাবেন, দেখবেন ওখানে গেলে পান্ডারা আছে, একটা করে সাদা রকমের একটা ব্যাগ আর একটা জপের মালা ধরিয়ে দিবে আপনাকে, বলবে আপনি জপ করবেন, নিয়ে যান। বাবা দেখবেন আমরা সেখান থেকে কেনাকাটা করে নিয়ে ওই জপের মালা আর ওই ব্যাগটা নিয়ে এলাম, এসে মা কি করলাম, ওই মালাটা জলোই যেখানে মাটিতে পোঁতা আছে বাবা দেওয়ালে, ওই জলোয়ে মালাটাকে রেখে দিই, ওই জলোই মাখন মালা জপছে। আর ব্যাগটা আমরা যেখানে সেখানে রেখে দিলাম। আর ব্যাগটা ঠিক কেমন জানেন, আগে করে এই ঠাকুমারা হয়তো জানবেন, কুড়ো জালি বলে একটা, মানে কাপড়কে 4টে 2টো কঞ্চে দিয়ে এইভাবে একটা জালির মতো তৈরি করা হতো, দিয়ে ঘাটে রাখা হতো, কিছু মাছ ঢুকতো সন্ধেবেলা। আর ঠিক রাত্রিতে একটু রাত হলে ওই জালিটাকে বাবা তুলে নিয়ে এসে দেখা গেল কিছু চুনো মাছ হয়েছে, সেই মাছগুলোকে ভেজে চটকিয়ে সেবা হতো। তো সেই জপের মালাটা ঠিক ওই 4টে কঞ্চে দিয়ে কুড়ো জালির মতো দেখতে। তাই কি করলাম, আমি সকালবেলা উঠে স্নান করে জপের মালাটা নিয়ে জপ করতে বসেছি মা। আমি বললাম গৌরহরিকে, গৌরহরি আমি সকালবেলা আপনার নাম করব। না, বললো ঠিক আছে তাই করবি। তাই সকালবেলা নামের মালা নিয়ে বসলাম।
আমার স্ত্রী এসে বলছে শুনছো কি হলো না এই মালাটা নিয়ে বিজ 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 করে সবসময় বগলে হবে আর এই কুড়ো জালিটার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে ওটা রেখে দিয়ে বাজারে যাও বাজার থেকে কিছু কিনে নিয়ে এসো তাই গৌরহরিকে বললাম গৌরহরি আমি এই সকালের দিকে হবে না এক কাজ করব কখন করব জানো তোমাকে সন্ধ্যেবেলা জপ করব আমার সন্ধ্যেবেলা জপের মালা নিয়ে বসিলাম যারা দোকানদার বাবা পয়সা পাবে দেখবেন সন্ধ্যেবেলা তাগিদা করতে আসে বাবা দেখবেন অনেকদিন বাড়িতে নেই যখন বাড়িতে ঢুকবো আমার বাড়ির সব ছেলেদিকে বলা আছে ওই দোকানে ভুসিমাল খেয়ে নিবি এসে পয়সা দেবো তো বাবা দেখবেন চিন্তা করছে চিন্ময় বাবুর গাড়িটা আজকে ঢুকেছে আজকে যাব যে পয়সা নেব বাবা এত টাকার মাল খেয়েছে যদি কোনো কলিযুগে দোকানদার ধার দেয় দেখবেন ধারে দিতে দিতে একবারে তাকে ধারে বসিয়ে দিয়েছে আর সেদিকে যাবে না যখনই আসলো পয়সা চাইতে মা তখন আমার স্ত্রী বলছে সে এখন জপের মালা নিয়ে বসে যে জপ করতে কালকে সকালে আসো তাই সে সন্ধ্যাবেলা চিৎকার করছে চিন্ময় বাবু বাড়িতে আছে যখনই শুনছি কানে অমুক বাবুর গলা যেখানে ধান নিয়েছি বাবা সেখানে গলাটা ভালোভাবে চিনতে পারবো কারো চিনতে পারি নাই তখনই বললাম বলে দে এখন জপের মালা নিয়ে বসেছি তাই বললাম গৌরহরিকে বললাম সন্ধ্যেবেলা পারবো না না কখন করব না বলছে একেবারে নির্জনে রাত্রি 3:30 দিকে 4টের সময় ভোরবেলা খাবো ভোরবেলা কেউ থাকবে না বিছানায় বসে বসে নাম করবো তোমার ভোরবেলা হচ্ছে না দেখো কেন না ছোট ছোট এই যে বাচ্চা মেয়েরা বাচ্চা ছেলেরা আছে না মায়েরা দেখবেন সন্ধ্যেবেলা খাইয়ে দিয়েছে দিয়ে বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে সিরিয়াল দেখছে টিভি এই ছেলে মেয়েগুলো যে সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছে এদিকে ভোরবেলা খিদে পাবে আর আমার ছেলেটা ভোরবেলা উঠেছে উঠে একবার শুধু বলছে ও মা খাবো ও বাবা খাবো ও মা খাবো ও বাবা খাবো ও মা ভোরবেলা মালাটা নিয়ে কি করলাম বলে সন্ধ্যেবেলা জপের মালা ওগো না হইল আরে সন্ধেবেলা জপের মালা না হইল আর ভোরের বেলা ছেলে বলে বাবা খাবো মা খাবো আরে ভোরের বেলা বলে ছেলেরা বাবা খাবো মা খাবো আমার শুধু বলছে বাবা খাবো বাবা খাবো বাবা খাবো বাবা খাবো বাবা তাকে খাবার দিতে দিতে ফাঁকা হয়ে গেল তাই 24 ঘন্টার মধ্যে আমাদের হরিনাম হলাম আর মায়েরা যদি মনে করেন আপনারা করবেন আপনারা কিন্তু করতে পারবেন যদি মনে করেন আর যদি বলেন বলবো না তাহলে কি কত চিন্ময় এসে যদি আপনাদেরকে বলে হরিনাম করার কথা বলবো আমি যদি বলি হাত তুলবো না আমাকে তুলতে পারবো বাবা তুলতে পারবে না তাই কি হয়েছে মা 24 ঘন্টা মায়েরা কখন করবেন যদি সকালে বলেন উঠে নাতা দিতে দিতে করব যদি বলেন ঝাড় দিতে দিতে করব যদি বলেন মুড়ি ভাজতে ভাজতে করব সবই হবে হবে না হাতে করব কাম আর মুখে করব নাম হবে না দেখুন যদি আমি বলি ঝাড় দিতে দিতে করব ধরুন এটা ঝাঁটা হ্যাঁ এবারে সকালবেলা আপনি বদনে বলুন না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 ঝাড় দিচ্ছে হরিনাম করছে হরে যদি রাম বলি হরে রাম আর যদি বলি নাতা দেবো রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ আমা, যদি বলি মুড়ি ভাজতে ভাজতে করবো এদিকে জাল হরে রাম ওদিকে চল না। রাম রাম হরে হরে আর যদি বলি করব না যত কীর্তনিয়াই বলুক করব না তাই না মা? তাই একবার গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে 24 ঘন্টা করতে পারলাম না তাহলে 24 মিনিট 10 মিনিট আর
10 মিনিট, 20 মিনিট আর 4 মিনিট, 24 মিনিট। 24 মিনিট হরিনাম করলেও কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন, বা হরিনাম শুনলেও, তবে শোনার মতো শুনতে হবে। কে কে 24 মিনিট হরিনাম করবেন হাত তুলুন তো। 24 ঘন্টা নয়, 24 মিনিট। কে কে করবেন? এদিকে একজন মা হাত তুলেছে, এখানে মা। বাহ, আপনারা আর বাকি করবেন না? 24 মিনিট হরিনাম হবে বাবারা, হবে 24 মিনিট। ওমা 24 মিনিট হরিনাম করে কোথায় যাওয়া যায় দেখুন। এখন একজন বাবা জমিদার, প্রচুর অর্থবান, তিনি বহু দূরে ব্যবসা করতে গিয়েছে। ব্যবসায় বস্তা গোটা 4-5 নিয়ে একটা স্টেশনে নেমেছে বাবা, আর 3-4টে বস্তা নিয়েই দেখছে, চতুর্দিকে লক্ষ্য করছে যে কোথায় কুলি আছে। আমি তো বস্তাগুলো নিয়ে বাইরে যেতে পারবো না, 4-5টে বস্তা মাল করতে গিয়েছিলাম, কত দূরে কোথায় কুলি আছে দেখছে বাবা দূরে। এখন দেখতে দেখতে দেখছে যে একটা কোণে কতকগুলো জড়ো হয়ে আছে মানুষ। ওমা সেখানে কি করছে জানেন? একটি ছেলে বাবা, ঠিক 12 থেকে 14 বছর বয়স, নোংরা পোশাক, চুলগুলো উস্কো খুস্কো, যাকেই দেখতে পাচ্ছে তাকেই বলছে বাবু। ওমা একবার বলো বলো, একবার কৃষ্ণ নাম যুগল চরণ, একবার জপন, হেলাতে হারিও না হারিও না। ওমা ঠিক এইভাবে করজোড়ে বলছে, হেলাতে জীবন হারিও নায়া, জপরে ম কৃষ্ণ চরণ। মেলাতে জীবন হারিও নায়া, জপরে কৃষ্ণ চরণ। হেলাতে জীবন হারিও নায়া, জপরে ম কৃষ্ণ চরণ। হেলাতে জীবন হারিও না, জপরে কৃষ্ণ চরণ। ওমা স্টেশনে দেখবেন যারা গেছেন বাবা, অনেক দেখবেন এরকম বিক্রি হচ্ছে, অনেকে গান করছে, অনেকে বলছে আমরা কি করি, স্টেশনে ট্রেন আসতে দেরি হলে আমরা দাঁড়িয়ে পড়ি। এইভাবে দাঁড়িয়ে পড়েছে জমিদার। এখন কি করেছে বাবা, আস্তে 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 ছেলেটার কাছে গিয়েছে, আর ছেলেটার কাছে গিয়ে বলছে যে 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 দেখি দেখি এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে। ওমা ভদ্রলোক তো, পোশাক পরিচ্ছদ ভালো তো, আর এত কিপটে লোক, কোনোদিন হরিবাসরে দান করে না, কোনোদিন কারো বাড়িতে যায় না, কারো কিছু দেয় না। তিনি 1 পয়সায় মরে 1 পয়সায় বাঁচে। আমার যখনই গিয়ে দেখছে ওই ছোট ছেলেটা গাইছে হেলাতে জীবন হারিও না, জপরে মন কৃষ্ণচরণ, তখনই তাড়াতাড়ি সরে যেতে ঘড়িটাকে সরিয়ে দিয়েই বলছে বলছে যে 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 কি বলছো? জমিদার বলছে খেতে পাইনি, অভাব ধরে গেছে। আর বদনে বলছে হেলাতে হারিও না আমার, জপরে মনে কৃষ্ণচরণ। ওমা যখনই বলেছে খেতে পাইনি, অভাব ধরে গেছে, সেই ছেলেটা বলছে বাবু আমার অভাব নেই, অভাব আপনার আছে। বাবা যার আছে দেখবেন তার বেশি অভাব আছে। আমার একটা গাড়ি হয়েছে, আমি গোবিন্দকে বলছি আরেকটা হোক। আমার 1 বিঘে জমি হয়েছে, আমি বলছি বাবা 2 বিঘে হোক। আমার ব্যবসায়ী বছর লস হয়েছে, হে গোবিন্দ আমাকে একটু বাড়িয়ে দাও। আর যাদের দেখবেন কৃষ্ণ ভক্ত হয় মা, যাদের কিছুই নেই তাদের অভাবও নেই। যখনই ছেলেটা বলেছে আমার অভাব নেই আপনার আছে, জমিদার লোক তো, জমিদার তাড়াতাড়ি বলছে তোর আস্পর্ধা কম না, আমার অভাব আছে, আমি জমিদার লোক, আমার বাড়িতে দাস দাসী কতগুলো আছে জানিস, আমার কত জমি আছে জানিস, কত বাড়ি আছে জানিস, কত গাড়ি আছে জানিস, তুই আমাকে বলছিস? ওমা যখনই বলেছে ছেলেটা বলছে বাবু আমি সেই অভাবের কথা বলি না, আপনার কুলির অভাব, কুলি খুঁজছেন কুলি। আমার সেই 3-4টে বস্তা আছে, কুলি খুঁজতে বেরিয়েছে, বস্তাগুলো মাথায় করে বাইরে নিয়ে যেতে হবে স্টেশনে।
এখন ভদ্রলোককে যখনই বলেছে বাবা কুলির অভাব আছে, ভদ্রলোক অবাক হয়ে চমকে দাঁড়িয়ে। আমি যে কুলি খুঁজছি আমি ছাড়া কেউ জানে না। এই ছেলেটা জানলো কি করে? ছেলেটাকে বলছে এই 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 তুই কি জ্যোতিষ নাকি রে? তুই কি কিছু বলতে পারিস নাকি রে? না, বলছে বাবু আমি হাত দেখি না, কপাল দেখেই বলে দিই। জমিদার চিন্তা করছে ব্যবসাটা এবছর গন্ডগোল যাচ্ছে, তাহলে একটু জিজ্ঞাসা করো। এই এই আমার কপালটা দেখে বলতে পারবি আমার সব কেমন কি চলবে? ছেলেটা বলছে বাবু সত্যি কথাটা বলবো না মিথ্যা কথাটা বলবো? বাবা এখন যদি পদাবলী দৌড়ে কীর্তন করি আপনারা কিন্তু একটিও বসবেন না ভক্তরা। হ্যাঁ, এখন রং রস দিতে হবে। কুলো কোথায় থাকবে, ঝাঁটা কোথায় থাকবে, জুতো কোথায় থাকবে, মায়ের আলতা কবে পড়বে, কুল্লিকে পা করে শোবে। পদাবলী উঠেই গেছে। লোচন দোষের পদ, জয়দেবের পদ, বিদ্যাপতির পদ অনেক উঠেই গেছে। যাই হোক ওমা, এখন যদি মিথ্যা কথা বলি বড় বড় রসগোল্লা নিয়ে এসে খাওয়াবে, আর যদি সত্য বলি বলবে একে এখানে দাঁড় করিয়ে ধরে পিটতো, আগে মার বাঁ। এখন ছেলেটা বলছে বাবু মিথ্যা কথা বলবো না সত্য কথাটা বলবো। জমিদার বলছে আমার কপালে যা আছে দেখে তুই সত্য কথা বল। না, বলছে বাবু বাবু গো সত্য কথা হলো আপনি আর 24 মিনিট বাঁচবেন। ওমা আপনারা কেউ যদি উঠে এসে বলো বাবা চিন্ময় তুমি আর 24 মিনিট বাঁচবেন, বাবা আর গান করতে পারবো? দুটো জিনিস আমরা কাউকে দিই না, একটা হচ্ছে মরতে আর একটা হচ্ছে দিতে। দেখবেন টাকা প্রচুর আছে, হরি মন্দির করবে, ভাইরা বলছে একটু রং করো দাদা, এসেছি আপনার দুয়ারে কিছু টাকা দেবেন। এই বছর ব্যবসায়ী যা হয়েছে ভাই, এসেছো কি করে ঘুরাবো, 100 টাকা নিয়ে যাও। যেখানে দিলে মা দান করলে পাবো ডবলের ডবল, সেখানে আমরা দেবো না। আর ভগবান বলছে এত দিয়েছি এমন একটা বাঁকা ছেলে দিয়ে দেবো ওই নার্সিংহোম ঘর করতে আলা করে দেবো। মা যখনই বলেছে তোমার 24 মিনিট আর প্রাণ আছে বাঁচবে, তখনই জমিদার বলছে আবার চিন্তা করছে আমি যে কুলি খুঁজছি ছেলেটাকে তো বলিনি, সত্যি কথাটা বলে দিয়েছি, তাহলে আমার মৃত্যু হতে পারে। এই 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 তুই কি বলছিস রে? আমি আর 24 মিনিট বাঁচবো? আমি কতগুলো দলিল আছে, কতগুলো বাড়ি আছে, কতগুলো গাড়ি আছে, আমার ছেলের সঙ্গে, বৌমার সঙ্গে, স্ত্রীর সঙ্গে আমি যে কারোর সঙ্গে দেখা করলাম না। আমার ছেলেটা বলে দিয়ে আর ছেলেটা আবার গাইছে ওই 24 মিনিটের মধ্যে মরবেন বলে দিয়েই বাবা বলছে হেলাতে জীবন হারিও দয়া জপরে মন কৃষ্ণ চরণ। হেলাতে জীবন হারিও দয়া জপরে মন কৃষ্ণ চরণ। বলে গাইতে লেগে গেছে। জমিদার বলছে এই তুই কি বললি রে? কি বললি? বলছে বাবু আপনার 14 মিনিট পেরিয়ে গেছে, আপনি আর 10 মিনিট বাঁচবেন। ওমা 10 মিনিট যখন বাঁচবে বলে দিয়ে আবার গাইতে লেগে গেছে। আবার স্টেশনের লোককে বলছে বলো বলো কৃষ্ণ নাম বলো, হরি নাম বলো। আবার জমিদার বলছে এই তুই কি বললি? আমি কি করব? না, বলছে বাবু আপনার 10 মিনিটে 7 মিনিট হয়ে গেছে, আপনি আর 3 মিনিট বাঁচবেন। এই জায়গাটা ভালো করে মা বাবারা শুনবেন, আমাদেরও দরকার পড়বে একদিন। ছেলেটা বলছে আমি এই 3 মিনিটে একটা কথা বলে যাচ্ছি, আপনি মনে করে রাখবেন। আমরা যত কলির জীব, যত কলিযুগে কৃষ্ণ নাম শুনি, কৃষ্ণ নাম করি মা, আমরা বৈকুণ্ঠ ধাম হতে পারবো না। আমরা সব জম খুলে যেতে হবে, কারণ আমাদের নামটা আস্বাদন ঠিক হচ্ছে না। ঠিক পোড়া জমি প্রথমেই বলে গেছি বীজ রোপণ হচ্ছে। ওমা ছেলেটা বলছে বাবু তোমার বিচার হবে, বিচার হলে যমরাজার কাছে প্রত্যেকের একটা খাতা আছে পাপ পুণ্যে।
পাপ কতটা করেছে, পুণ্য কতটা করেছে। আপনি যমরাজা জিজ্ঞাসা করবে আগে কোন ফলটা তুমি ভোগ করবে, পাপের ফলটা না পুণ্যের ফলটা? আপনি যমরাজাকে বলবেন যে আমি আগে পুণ্যের ফলটা ভোগ করব। আর বাবা ওই ছেলেটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে 3 মিনিট শেষ হয়ে গেছে মা। জমিদার হঠাৎ করে বুকটা ধরে বলছে থর করে পড়ে গেল। পড়ে যে জমিদারের হয়ে গেল মৃত্যু। আত্মাটা চলে গেল জমের ঘর। 10 দিন পরে যমরাজা চিত্রগুপ্তকে বলছে খাতা খোলো, আজকে কার বিচার আছে দেখো। ওমা খাতাটা খুলেই বলছে আজকে একটা জমিদার লোকের বিচার আছে, প্রচুর কিপটে কিপন, কোথাও দান ধ্যান করে না, ধরে নিয়ে এসো। আমার হাতে বাঁধা আছে। জমিদার এসে দাঁড়িয়েছে যমরাজের কাছে। যমরাজা বলছে চিত্রগুপ্ত এর খাতা খুলে দেখো। আমার খাতা খুলে দেখছে শুধুই পাপ, শুধুই পাপ, শুধুই পাপ, পাপ 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 পাপ। চিত্রগুপ্ত বলছে যমরাজ এই জমিদার কাউকে কোনোদিন দান করে না, কাউকে কোনো মন্দিরে যায় না, মন্দিরে প্রণাম করে না, মন্দিরে দান করে না, কাউকে কোনোদিন কোনো কিছু দেয় না, শুধু পাপ। যমরাজ বলছে অসম্ভব। একটা মানুষের একটু এক কোনা কোনা বস্তুর মতো হলেও পুণ্য থাকবে, তবে সে পাপের কাছকে যাবে। বাগিয়ে লক্ষ্য করো। চিত্রগুপ্তকে যমরাজ বলছে এর কি কোনো একটা আলাদা কোনো চটি চটি খাতাও নেই? বাবা দেখবেন এই যে আমরা চলে এসেছি, বা আপনাদের এখানে কেমন হয় জানি না, আমাদের পশ্চিম মেদিনীপুরে হয় বাবা, সারাদিন ভুসিমাল দোকানে যা মাল নিবেন নামে লেখা থাকবে একটা পাতলা খাতায়, একটা কাগজে। আর যখন সন্ধ্যাবেলা পয়সা না মিটাবেন ওইটা একটা গাছ খাতায় উঠে যাবে যে চিন্ময়ী কাসন্দি আজকের তারিখে এই নিয়ে গেছে, পয়সা দিয়ে যায় না, গাছ খাতায় উঠে যাবে। এখন চিত্রগুপ্ত বলছে 3 দিনের একটা চটি খাতা আছে। বাবা 3 দিন কোথায় না, সেই মা জমিদার গিয়েছে ব্যবসা করতে। প্রথম পাতায় দেখছে ব্যবসা, দ্বিতীয় পাতায় দেখছে ট্রেনে উঠেছে, তৃতীয় পাতায় দেখছে স্টেশনে নেমেই ছেলেটা বলছে হেলাতে জীবন হারিও না। আর বদনে কি বলছিল মা? হেলাতে জীবন হারিও না, জপনে মন কৃষ্ণ চরণ। হেলাতে জীবন হারিও না, জপনে কৃষ্ণ চরণ। হেলাতে জীবন হারিও না, জপনে কৃষ্ণ চরণ। ওমা এই যে আপনারা এখানে বসেছেন, যাচিত ভাবেই হোক আর অযাচিত ভাবেই হোক, বাবা যারা বাড়িতে আছে মাইক দেওয়া আছে, তারা বলছে গরমে গা গিজগিজ করছে, আর এমন না কীর্তন জুড়েছে ঘুমাতেও পারবো না, এমনও ব্যক্তি আছে বাবা। তারা দেখবেন কানে একটা বালিশ চাপা দিয়েছে আর একটা হাত চাপা দিয়ে আছে যে মাইকটার জ্বালায় ঘুমোতে পারছে। বাবা যাচিত হোক আর অযাচিতই হোক নাম কিন্তু কানে ঢুকছে। এখন জমিদার তো ইচ্ছে করে বলেনি, ওই ছেলেটা বলছে কৃষ্ণচরণ আর শুনেছে। আর তৃতীয়তে চিত্রগুপ্ত বলছে ওই জমিদার অযাচিত ভাবে কৃষ্ণ নাম একটি ছেলে করছিল, সে শুনেছে। আচ্ছা শুনেছে কতক্ষণ না, বলছে 24 মিনিট। বাবা 24 মিনিট যখনই বললো, যমরাজা বললে যে জমিদার তুমি আগে পাপের ফলটা ভোগ করবে না পুণ্যের ফলটা ভোগ করবে? আর সঙ্গে সঙ্গে বাবা চিন্তা করছে যে আমাকে সেই ছেলেটা বলেছিল আগে পুণ্যের ফলটা ভোগ করতে। তাড়াতাড়ি বলছে আমার আমার কি পুণ্য আছে না, তুমি 24 মিনিট একটি ছেলে স্টেশনে বসে হরিনাম করছিল, তুমি অযাচিত ভাবে শ্রবণ করেছো, তাই তোমার 24 ঘন্টা নন্দন কানন পরিক্রমা করার আদেশ দিলাম। ওমা জমিদার চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে আমি তো 24 ঘন্টা হরিনাম করি না, আমি শুধু 24 মিনিট কৃষ্ণ নামের শুনেছিলাম। 24 মিনিট শুনে যদি নন্দন কানন তাহলে বাবা সারা বছর হরিনাম করলে
বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়। ওমা তাই বললো, শোনো, স্বর্গের নন্দন কানন 24 ঘন্টা তুমি ঘুরবে যাও, দর্শন করে এসো। ওমা দর্শন করছে আর নন্দন কাননে দেখছে কেউ রাধা নাম করছে, কেউ কৃষ্ণ নাম করছে, কেউ ধুলো মাখছে, কেউ গায়ে গোড়াচ্ছে বা নানা রকমের দৃশ্য করছে। আর দৃশ্য করতে করতেই মা কি করেছে, ওই গোড়াতে গোড়াতে কি দেখলো মায়ের, যে নন্দন কাননের একটি কোণে সেই ছেলেটি বসে আছে, বসে আছে। আর সেই ছেলেটি বসে বসে হরিনাম সংকীর্তন করছে। হরিনাম সংকীর্তন করিছে। আমার ছেলেটাকে চিনতে পেরেছে, ছেলেটা নন্দন কাননের পাশে বসে বসে নাম করছে। আর যখনই ছেলেটা চরণ ধরে কাঁদছে, আর চরণ ধরেই বলছে, বলো বলো কে বা তুমি, আজ বলো বলো কে বা তুমি, বলে কৃষ্ণ নামে অঙ্কুরিত, আজ বলো বলো কে বা তুমি, বলে আমার কর্ণে কৃষ্ণ না, আজ বলো বলো কে বা তুমি। ওমা যখনই কাঁদছে গড়াচ্ছে, আর তার মহাপাপ থেকে মুক্তি হয়ে গেছে, আর মুক্তি হয়ে আর গৌর হরি গোবিন্দ আমার কি থাকতে পারে, থাকতে পারে। আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তিনি আমার জমিদারকে দর্শন দিয়ে বলে, ওরে জমিদার, তোর মুক্তি হবে, তুই বৈকুণ্ঠ ধামে যা। বৈকুণ্ঠ ধামে হরি বল, হরি বল। বৈকুণ্ঠ ধামে, বৈকুণ্ঠ ধামে যা। এদিকে বাবা গৌরীর জন্মলীলা। ওমা শ্রীরাম নবদ্বীপ নদিয়াতে গৌরহরিকে কে এনেছিল, কখন এনেছিল, কিভাবে এসেছিল, আজকে বাবা সেই বৃত্তান্ত আস্বাদন করব। আমরা সবাই জানি অদ্বৈত মহাপ্রভু ছিল পূর্ব জন্মে বাবা মহাদেব। আজকে সেই মহাদেব অদ্বৈত হয়ে শান্তিপুরের ঘাটে প্রত্যেক দিন একটি করে তুলসী পত্র দিচ্ছে, আর একটি করে তুলসী পত্র দিচ্ছে, আর কাঁদছে, হে গৌরহরি, আপনি যে আসবেন বলে, আর তাদেরকে পদকর্তা পদ বর্ণনা করে কি বলছে গো, ও গো দ্বাদশের শেষে 13তে প্রবেশে, ও গো মৃদু মৃদু যন্ত্রণা হয়, দ্বাদশের শেষে 13তে প্রবেশে, সচিমা হাঁটতে পারছে না। যন্ত্রণা ও গো দ্বাদশের শেষ 13তে প্রবেশে, ও গো মৃদু মৃদু যন্ত্রণা হয়, আর দ্বাদশের শেষে 13তে প্রবেশে, মৃদু মৃদু যন্ত্রণা। আজি সচির গর্ভ সিন্ধু মাঝারে, আরে সতীর মা গর্ভ মাঝারে, আজি সচির সিন্ধু মাঝারে, আরে সতীর গর্ভ মাঝারে, মৃদু মৃদু যন্ত্রণা হয়, আর সতীর গর্ভ মাঝারে, মৃদু মৃদু যন্ত্রণা, মৃদু মৃদু যন্ত্রণা। বলে সচি আমার শয়ন করে, আরে সতী আমার শয়ন করে, আজ প্রসব যন্ত্রণা সহ্য নাহি, আরে সতী আমায় শয়ন করে, ওমা
সচিমা অঝর নয়নে এত যন্ত্রণা হচ্ছে, কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকতে ডাকতে আর শয়ন করেছে একটা ঘরের মধ্যে। আর যখনই ঘরের মধ্যে শয়ন করেছে, আর কি করলো, কিছুক্ষণের জন্য সচি জ্ঞান হারিয়ে গেল। আর যখনই জ্ঞান হারিয়ে গেল মা, তখনই কি হলো, ওই পূর্ণ যে বাতাসটা ছিল বাইর হয়ে চলে গেল। আর আমার গৌরাঙ্গ সুন্দর আমার অবতীর্ণ হয়ে গেল, কোলের সামনে পড়ে আছে, হাত পা নেতিয়ে। আর এদিকে দাইমাকে নিয়ে জগন্নাথ মিশ্র বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢুকে বলছে, সচি সচি এই বাড়িটার ভিতরে আছি, যাও যাও তাড়াতাড়ি যাও। ওমা একবারে তাড়াতাড়ি দাইমা একবারে প্রবেশ করেই দেখছে একটা ছেলে হয়েছে। তাড়াতাড়ি ছেলেটাকে কোলে নিয়ে ওমা ছেলেটাকে তাড়াতাড়ি কোলে নিয়ে এনেছে বাবা। কোলে নিয়ে দেখছে বুকটায় হাত দিয়ে, হাতটায় হাত দিয়ে প্রাণ আছে কিনা। আমার ভগবান এমন ভাবে পড়ে আছে, চোখ মুদ্রিত করে, মনে হবে মরে গেছে। সচিমা তাড়াতাড়ি জ্ঞান হারিয়েছিল বাবা, উঠেছে। উঠে তাড়াতাড়ি দাইমা বলছে, এই সচি, এই এই দেখ 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 দেখ, একটা খুব সুন্দর দেখ ফুটফুটে সন্তান প্রসব করেছিস। কিন্তু ওরে সচি, এই সন্তান মৃত। যেমনি বলেছে তেমনি বাবা জগন্নাথ নিঃস্ব দুয়ারে দাঁড়িয়েছিল। আর সচি মা চিৎকার করে বলছে, না বলো না আমায় বলো না, আমি যে করলে সব করতে পারিব না, পারিব না জগন্নাথ পারিব না। জগন্নাথ মিশ্র বলছে, দাইমা এই মরা সন্তানটা যতক্ষণ থাকবে, সচি যতক্ষণ চিৎকার করে কাঁদবে, এই সন্তানটাকে নিয়ে গিয়ে নিমতলার শ্মশান ঘাটে মাটি দিয়ে দিবে। যা ওমা দাইমা এক পা করে ছেলেটাকে কোলে করে নিয়ে চলেছে। আর কোলে করে নিয়েই বলছে, ওরে আজকে তো পূর্ণগ্রহণ, ফাল্গুন মাসে ফাল্গুনী নক্ষত্র, সূর্যগ্রহণ, আর তুই চাঁদের মতো গ্রহণ করেছিস জন্মগ্রহণ। তুই তিনটে গ্রহণে বাবা তুই জন্ম নিলি। এই 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 তুই একবার কাঁদ না, তুই যদি একবার কাঁদিস এই গোটা নবদ্বীপ নদিয়া হাসবে। আর তুই যদি এইভাবে পড়ে থাকিস, সচিব মা জগন্নাথ বিশ্ব সবাই কাঁদছে। ওমা বাবা সেদিন তিথিটা ছিল ফাল্গুন মাস, নক্ষত্র ফাল্গুনী, সূর্যগ্রহণ। আর এই গ্রহণ যোগে কি করছে, ওই নবদ্বীপ নদিয়ার মানুষরা ওই গঙ্গার তীরে, ভাগীরথী জলঙ্গি গঙ্গায় হরি নাম বলছে আর জলে ঝাঁপ দিয়ে স্নান করছে। এদিকে মুসলিমরা চিন্তা করে দেখলো, বাংলার বুকে এত বাঙালি আসছে, হরিবল বলছে, আর ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে ডুবে উঠে আসছে, আবার ঝাঁপ দিচ্ছে, আবার উঠে আসছে। ওরা মনে হচ্ছে কিছু স্বর্ণ হিরে মুক্ত মনে হচ্ছে পাচ্ছে। তাই কি করলো না, আমাদের দেখে কিছু মুসলিমও ব্যঙ্গ করে হরি বল হরি বল হরি বল বলে জলে ঝাঁপ দিচ্ছে। তাই গৌর হরি যেদিন জন্ম নিল বাবা, সেদিন জন্মগ্রহণ, সূর্যগ্রহণ, আর কিছু কিছু মুসলিমদেরকে নাম গ্রহণ।
ভরিয়ে দিলে। ওমা দাইমা কাঁদতে কাঁদতে বলছে, ওরে আমি কি করে মাটি দেবো বল 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 বল। বলে আমি যে সন্তানের মাটি আমি দেবো কেমন করে মাটি। আরে আমি যে সন্তানের মাটি আমি কেমন বল, বল। করে আমি দেব মাটি। ওরে আমি যে ওরে সন্তানের মাটি আমি কেমন করে দেবো মাটি। আমি যে সন্তানের মাটি আমি কেমন করে আমি দেব মাটি। বলে বলে দে রে একবার আমায় বলে দে রে, বলে দে আমি কেমনে দেব মাটি। রে আমি যে সন্তানের মাটি। ওমা প্রশ্নটা হচ্ছে বাবা দুটো। বলছে আমি যে মাটি, আমি তো একজন সন্তানের মাটি, আমি যে মা, আর আমি কেমন করে দেবো এই মাটি। মাটি এই গৌর বর্ণ দেহের মাঝে দেহের মাঝে আমি কেমন করে মাটি দেবো দেব তবে শোন আমি তোকে মাটি দেবো না। দেব না। ওমা এদিকে কি করলো দাইমা কাউকে কিছু না বলে বাবা ওই নিমতলা শ্মশান ঘাটে যাওয়ার পথে গঙ্গার পথে ওই শ্মশানের সামনে ঘাটে ওই ছেলেটাকে একদিনের ফেলে দিল, শুয়ে দিল। আর শুয়ে দিয়ে দাইমা বললে শোন তোকে শিখালে, তোকে কাগে প্রকৃতে তোকে দংশন। আমার শুয়ে দিয়ে বাড়ি চলে গেল। এদিকে জগন্নাথ মিশ্র কাঁদছে, শচী দেবী কাঁদছে, নীলাম্বর চক্রবর্তী কাঁদছে। শুনছে শচী আবার মরা সন্তান প্রসব করেছে, কি করে বাঁচাবো ছেলে মেয়েটাকে। আমা আর এইদিকে দৈববাণী করলেন গৌর হরি অদ্বৈত প্রভুকে, গুরুদেব আমার যে জন্ম হয়ে গেছে, আমি যে তোমাকে গীতায় বলেছিলাম জন্ম হওয়ার সাথে সাথে আগে তোমার চরণ দর্শন করব, বদন দর্শন করব, না হলে যে আমি কারো তো বদন দর্শন করব না, চরণ দর্শন করব না। যখনই মা বলেছে অদ্বৈত প্রভু ঘুমাচ্ছিল, একবারে সকালেই উঠে পড়েছে তারা। আর উঠেই চিন্তা করছে আমার প্রভু তো শচী মায়ের ঘরে থাকার কথা, তাই ছুটতে ছুটতে অদ্বৈত চলেছে মা। আনন্দের শেষ নেই। আজকে আমার জয় জগন্নাথের দর্শন হয়ে গেছে, আজকে জয় জগন্নাথের জন্ম হয়েছে, তাই মা ছুটতে ছুটতে চলেছে। ওমা গাইতে গাইতে চলেছে, ছুটতে ছুটতে চলেছে। আর কি বলছে গো, বলছে এই জয় জগন্নাথের দর্শন হবে। তাই কোথায় চলেছে বাবা? জগন্নাথ মিশ্রের বাড়ি, অদ্বৈত আচার্য। আজকে আনন্দের শেষ নেই, তাই নৃত্য করতে করতে। আর ওমা এই যে আপনারা কীর্তন
একটা কথা বলি, তাড়াতাড়ি আসছেন মা, রাস্তা দিকে তাকিয়ে আসছেন, আস্তে আস্তে যদি একটা নরম পদার্থের মধ্যে বাবা পা দেন, সারে কিংবা কাদা মাটিতে, তাড়াতাড়ি আগে পায়ে লাগলেই বুঝতে পারবেন যে নরম জিনিসে পা দিয়েছে। তাই অদ্বৈত প্রভু আনন্দে চলেছে, আর এখানে তো দাইমা শুইয়ে দিয়ে চলে গেছে, তাই নাচতে নাচতে চলেছে আর বলতে বলতে চলেছে। কি বলতে বলতে যাচ্ছে গো? জয় জগন্নাথ শ্রী রাধার গোলক বিহারী তুমি। জয় জগনন্দন শ্রী রাধার গোলক বিহারী তুমি। জয় জগন্নাথ শ্রী রাধার গোলক বিহারী তুমি। জয় জগনন্দন শ্রী রাধার গোলক বিহারী তুমি। যশোদানন্দন শ্রী রাধার মনে। যশোদানন্দন শ্রী রাধার মন। যশোদানন্দন শ্রী রাধার মনে। যশোদানন্দন শ্রী রাধার মন। গোলক বিহারী তুমি। জয় জগনন্দন শ্রী রাধার গোলক বিহারী তুমি। জয় জগনন্দন শ্রী রাধার গোলক বিহারী তুমি। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় ভক্তবৃন্দ কি জয় খোল করতাল কি। জয় মায়েরা ঘুমাচ্ছেন নাকি? এটাও জয়, ঘুমাচ্ছেন? আচ্ছা দেখা যাক এবার কে কে ঘুমাচ্ছে, জয়ধ্বনিটা দিয়ে দেখান দেখিনি, দেখি আগে। নিতাই প্রভু নিত্যানন্দ কি। আমি বলছি কে কে ঘুমোচ্ছেন জয়ধ্বনি দেন। তাহলে সবাই ঘুমাচ্ছেন, তাহলে রাত হয়ে গেছে, কীর্তন রেখে দিই, রেখে দেবো, রেখে দিই। ঘুমোচ্ছেন যখন আর আমি বকে কি করব? কেমন বিভোর হয়ে গেছেন দেখুন। আমার দেখবেন আমাদের পশ্চিম মেদিনীপুরে বাবা আছে, যদি যাত্রা থিয়েটার অর্কেস্ট্রার এসব যদি শুনতে যায় মায়েরা, তাহলে বাবা বলে কি, ওই যখন আমার ঠাকুমা ছিল, হ্যাঁ, তখন সেই বাবা প্রথম প্রথম বিয়ে হয়েছে, আমার স্ত্রী বলছে দেখো ওখানে অর্কেস্ট্রা হচ্ছে, শুনতে যাবে? আমি বলি ওখানে যাবে, চলো একবার। আমার নিয়ে গেলাম, ঘুরে এসে দেখছি ঠাকুমা ঘুমোয়নি, দুয়ারের সামনে শুয়ে আছে। ঠাকুমা বলছে নাথবো। কি ঠাকুমা? না বলছে অর্কেস্ট্রা শুনতে গিয়েছিলি না? হ্যাঁ। আপনার নাতিও গিয়েছিল না? বলছে আগে কাপড়টা খুলবি, যা খুলে অন্য কাপড় পরে ঘরে শুবি যা। কেন না? বলছে ওখানে কি জাতের আছে, কাপড়ে কাপড়ে ঠেকাঠেকি হয়েছে। আমার এখানে কীর্তন শুনতে এসেছেন, কেউ বলবে যে বাড়িতে যে কীর্তনটা না দেবো, শুনতে গিয়েছিলি কাপড়টা খুলে আসবে? বলেন কেন না? গৌর হরি আমার বলেছে সব একাকার করে দেবো, সব বন্যা বইয়ে দেবো। তাই এদিকে গাইতে গাইতে যখন অদ্বৈত প্রভু গেছে বাবা নিমতলার ঘাট পার হবে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর আমার অদ্বৈতের দক্ষিণ দিকের চরণের 4টি অঙ্গুলি দেহে প্রবেশ। আর যখনই দেহে লেগেছে তখনই অদ্বৈত নরম নিচ থেকে নিচের দিকে তাকিয়ে, আর তাকানোর সঙ্গে সঙ্গে নয়নও দেখছে আর খিলখিল খিলখিল করে হাসছে। তাড়াতাড়ি অদ্বৈত প্রভু কোলে তুলে নিয়ে, এ কি প্রভু, আপনি এখানে এই মাটিতে পড়ে আছেন? আপনার তো এখন শচীর কোলে থাকার কথা। বলেছিলাম না আমি আগে জন্ম নেওয়ার পরে আগে গুরু দর্শন করব।